আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আমার নাম আব্দুল্লাহ, আমি একজন সেফটি প্রফেশনাল। আজকে আমরা জানব ফায়ার এক্সটিংগুইশার সম্পর্কে। তো ফায়ার এক্সটিংগুইশার কাকে বলে? ফায়ার এক্সটিংগুইশার হচ্ছে একটি অগ্নি নির্বাপক যন্ত্র। অর্থাৎ ফায়ার এক্সটিংগুইশার হচ্ছে এমন একটি যন্ত্র যার মাধ্যমে আমরা আগুনকে কন্ট্রোল করি বা পুরোপুরিভাবে নির্মূল করতে পারি। তো এই অগ্নি নির্বাপক যন্ত্রটি 5 প্রকারের হয়। তো প্রথম প্রকারের ফায়ার এক্সটিংগুইশারকে বলা হয় ওয়াটার ফায়ার এক্সটিংগুইশার, এবং দ্বিতীয় প্রকারটি হচ্ছে ড্রাই ওয়াটার ফায়ার এক্সটিংগুইশার, তৃতীয় প্রকারটি হচ্ছে ফোম ফায়ার এক্সটিংগুইশার, এবং চতুর্থ প্রকারটি হচ্ছে CO2 ফায়ার এক্সটিংগুইশার, এবং পঞ্চম প্রকারটি হচ্ছে ওয়েট কেমিক্যাল ফায়ার এক্সটিংগুইশার। এই ফায়ার এক্সটিংগুইশার এই প্রকারগুলো মূলত আগুনের প্রকারের উপর ভিত্তি করে তৈরি করা। তো আমরা নর্মালি জানি আগুন 5 প্রকারের হয়। এই 5 প্রকারকে 5টি ক্যাটাগরিতে করা হয়েছে। যেমন এ ক্যাটাগরি ফায়ার, অর্থাৎ যেগুলো কম্বাস্টেবল ম্যাটেরিয়ালের কারণে হয়, যেমন পেপার, উড, এগুলো থেকে যে আগুনটি উৎপন্ন হয় সেটাকে এ ক্যাটাগরির ফায়ার বলা হয়। বি ক্যাটাগরির ফায়ার যেমন যে কোনো ধরনের তেল, সেটা হচ্ছে আপনার বি ক্যাটাগরির ফায়ার। তারপরে সি ক্যাটাগরির ফায়ার মিনস ইলেকট্রিক্যাল ফায়ার, এবং ডি ক্যাটাগরির ফায়ার হচ্ছে যেমন কোনো মেটাল ফায়ার, যেটা যে কোনো মেটাল আইটেম থেকে যে ফায়ারটি হয় সেটাকে বলা হয় ডি ক্যাটাগরির ফায়ার। এবং কে ক্যাটাগরির ফায়ারটি হচ্ছে কুকিং অয়েল বা কেমিক্যাল ফায়ার। এখন আমরা জানবো এই ফায়ার এক্সটিংগুইশারটি আমরা কীভাবে ব্যবহার করব। ব্যবহার বিধি হচ্ছে, ফায়ার এক্সটিংগুইশারটি ব্যবহার করার পূর্বে আমাদের দেখতে হবে ফায়ার এক্সটিংগুইশারে টোটাল 4টি পার্ট। 1 মিটার, এটাকে বলা হয় নজল, এটা হচ্ছে হ্যান্ডেল। তো আমরা প্রথমে দেখব যে মিটারটি আছে, মিটারটি 2টি কালার আছে। লাল কালারে যদি মিটারের কাঁটাটি চলে যায় তার মানে এই ফায়ার এক্সটিংগুইশারটি ব্যবহারযোগ্য নয়। তার মানে যখনই আমরা ফায়ার এক্সটিংগুইশারটি ব্যবহার করব, এই মিটারটি দেখব যাতে কাঁটাটা সবুজ রঙের মধ্যে থাকতে হবে। এবং আমরা দেখব যে এই ফায়ার এক্সটিংগুইশারটি কোন ক্যাটাগরির আগুন নিভাতে সক্ষম। এখানে আমরা দেখতে পাচ্ছি এ, বি, সি, এই 3 ক্যাটাগরি এই ফায়ার এক্সটিংগুইশারটি দিয়ে নিভানো সম্ভব। আমরা ইতিমধ্যে বলেছি কোন ক্যাটাগরিতে কোন আগুন নিভানোর জন্য সক্ষম। সুতরাং ওই 3 ক্যাটাগরির ভিতরে যদি আগুনটি হয় তাহলে আমরা এই ফায়ার এক্সটিংগুইশারটি ব্যবহার করতে পারবো। তো ফায়ার এক্সটিংগুইশারটি ব্যবহার করার সবচেয়ে সহজ পদ্ধতিটি হচ্ছে, আমরা জানি PASS, অর্থাৎ পাস। পাস মানে আমরা বুঝি উত্তীর্ণ হওয়া। অর্থাৎ আমরা যদি ফায়ার এক্সটিংগুইশারের ব্যবহার বিধিটি মনে রাখতে চাই তাহলে আমরা এই শব্দটি মনে রাখবো, পাস। আমরা কিভাবে পাস করতে পারি? P ফর পুল দ্য পিন। এই যে এখানে আমরা যে পিনটি দেখতে পাচ্ছি, এই পিনটি আমরা আগে রিমুভ করব। দ্বিতীয় নম্বর এ ফর এম দ্য বেস অফ ফায়ার, অর্থাৎ এই নজলটি ধরে আমরা যেখান থেকে আগুনের উৎপন্ন হয়েছে সেখানে এটিকে এম করব। তৃতীয় নম্বর এস ফর স্কুইজ, আমরা স্কুইজ করব, এই যে হ্যান্ডেলটি আছে এটিকে স্কুইজ করব, তখন এই কেমিক্যালটি বের হবে। এরপরে আমরা কি করব? এস ফর সুইপ, সুইপ সাইড টু সাইড, অর্থাৎ আমরা যেভাবে ঝাড়ু দিই, ঝাড়ু দেওয়ার মতো এক পাশ থেকে আরেক পাশে এইভাবে আমরা সুইপ করে আগুনকে নিভাবো। সুতরাং আমরা যদি এই মেথডটি ফলো করি আমরা খুব সহজেই আমাদের সাইডে যখন কোনো ছোটোখাটো আগুন ধরবে আমরা খুব সহজে এটাকে নিভিয়ে ফেলতে পারবো। যখন আমরা দেখব যে আগুন আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে তখন অবশ্যই আমরা ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারে কল করব। এবং আরেকটি বিষয় আমাদের খেয়াল করতে হবে, আমরা যখন আগুন নিভাবো তখন আমরা একটা সেফ ডিস্টেন্স বজায় রাখবো, অর্থাৎ আগুন থেকে আমাদের একটা মিনিমাম দূরত্ব বজায় রাখবো যাতে আগুনের তাপ আমার গায়ে না লাগে। আর একটি বিষয় হচ্ছে যে বাতাসের অপোজিট ডিরেকশনে আমরা দাঁড়াবো, অর্থাৎ যে দিক থেকে বাতাস আসতেছে আমরা যদি ওই ডিরেকশনে দাঁড়াই তাহলে কি হবে, যে আগুনটি আপনার গায়ে লাগবে না। যদি আমরা অপোজিট ডিরেকশনে না দাঁড়াই তাহলে আগুনটি আমাদের গায়ে সরাসরি আগুনটি আসতে পারে, যেটা গায়ে। এবং আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে,
আমরা যখন ফায়ার ফাইটিং করব, অর্থাৎ আমরা যখন আগুন নিবানের কাজটি করব, তখন অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের সেলফ ডিস্টেন্সটা বজায় রাখতে হবে, অর্থাৎ যাতে আগুনের তাপটা আমার গায়ে না লাগে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে বাতাস যেদিক থেকে প্রবাহমান, অর্থাৎ যেদিক থেকে বাতাসটি আসছে, যদি পশ্চিম দিক থেকে বাতাস আসে তাহলে আপনি পশ্চিম দিকে দাঁড়িয়ে পূর্ব দিকে আগুনটি নিভাবেন। যদি উত্তর দিক থেকে বাতাস আসে তাহলে আপনি উত্তর দিকে দাঁড়াবেন এবং আগুন ফায়ার ফাইটিং করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।